ইমোশনাল এবং সাইকোলজি লাইট চ্যানেলে আপনাকে স্বাগতম। চলুন আমরা মূল পর্বে চলে যাই। প্রতিটি মানুষের জীবনেই মুহুর্মুহু হতাশার পর্ব আসে। এখান থেকে কিভাবে বেরিয়ে আসবেন তা নিয়ে আজকের ছোট আলোচনা। হতাশা মানে শুধু মন খারাপ নয়, এটা নিঃশব্দ এক যন্ত্রণা যেটা ধীরে ধীরে আত্মবিশ্বাস কেড়ে নেয়। স্বপ্নগুলো ধীরে ধীরে ফিকে হয়ে যায়, জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে মানুষ। মনোবিজ্ঞান একে বলে ডিপ্রেশন, একটা গভীর মানসিক অবসাদ। এটা যদি সময় মতো বোঝা না যায় তাহলে সম্পর্ক, কেরিয়ার, এমনকি জীবন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু ভালো খবর হলো এর সমাধান আছে। সহজ কিছু অভ্যাসেই আপনি ফিরে পেতে পারেন আপনার হারানো মানসিক শান্তি। সমস্যা আছে, কিন্তু সমাধানও আছে, একেবারে হাতের নাগালে। প্রতিদিন মাত্র 5 মিনিট সময় দিন নিজেকে, ফোন ছাড়ুন, মনোযোগ দিন নিজের ভেতরের কণ্ঠে। যা কিছু অনুভব করছেন তা লিখে ফেলুন, জার্নাল রাখুন, এতে মনের জঞ্জাল কমবে। মেডিটেশন বা গভীর শ্বাস নিন, মন শান্ত হয়, আত্মবিশ্বাস বাড়ে। এমন কারো সাথে কথা বলুন যাকে আপনি বিশ্বাস করেন, শেয়ার করলে মন হালকা হয়। নিজের জন্য একটা ছোট্ট আনন্দের জায়গা রাখুন, বই পড়া, গান শোনা বা হাঁটাহাঁটি, কারণ আপনি ডিজার্ভ করেন ভালো থাকার জন্য। একা একা কবরস্থানে যান, হাঁটেন, কবরগুলো দেখেন এবং হসপিটাল যাবেন। মর্মান্তিক রোগীগুলোকে দেখবেন, তাদের সাথে আপনার বর্তমান অবস্থার তুলনা করলে দেখবেন মনে প্রশান্তিতে ভরে যাবে এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। মনোবিজ্ঞানীদের ভাষায় অন্য ব্যক্তির মর্মান্তিক ঘটনা নিজেকে শীতল করে দেয়, মন শান্ত করে দেয়। আপনি একা নন, নিজেকে সময় দিন, ভালো থাকুন। যদি এই ভিডিওটি আপনাকে একটুখানি সাহস বা শান্তি দেয় তাহলে একজন প্রিয়জনের সাথে শেয়ার করুন। এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি গুরুত্বপূর্ণ, কখনো ভুলবেন না।